বাদশাকে বলো বন্ধু রে কত মারেন আমি জীবন আমার শেষ ভাই রে পৃথিবীতে আপনজন কেউ নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার একটা আদর জননী মাছের ভাই আমাকে যদি মারি শেষ করে দেন আমি আমার মাটার কাছে ঋণে থাকে যাব বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দাও সবাই বলল এনাকে আর মারবেন না আমার বাদশার দরবারে নিয়ে যায় বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল বলল বাদশা বলল কি করছেন এনাকে এত মারছেন কেন বলছে মহারাজ ইনি একটা মানুষ খুনি আমার সমাজ একজন মহৎ মানুষকে জবাই করে দিয়েছে দুখণ্ড করেছে প্রমাণ হাতে ছুরি দেখো রক্ত মাখা ব্যাগ আছে ঝোলা আছে রক্ত মাখা গায়ে রক্তর ছিটা বাদশা বলল কথা ঠিকই এনারা সবাই যা বলছে সব আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি এনার কথা মিথ্যে হতে পারে না মহারাজ আমরা নিজে দেখিয়েছি এটা কি প্রমাণ হয় না বাদশা বলল যখন দেখিয়েছেন আল্লাহ রাসূল হাদিস বলছিলেন কাল কিয়ামতের ময়দানে 7 সিরানের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা বললেন তোরা যখন সাক্ষী হয়ে গেলেন তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন আমি বাদশা ন্যায় বিচারক আল্লাহকে ভয় করে আমি নবীর আইন মতে চলি সুন্নত মতে চলি ভাই রে ইনি যখন অপরাধী আমি বাদশা তোমাদের কাছে ন্যায় বিচার করে যাব কি বিচার মহারাজ কতল বেল কতলের বিপরীত তাকে কতল করা হবে ফজরের নামাজ পড়ি সবাই থাকবেন এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশা জবাই করে দেব আমাদের আইন হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশা সহ্য করতে পারি না ইনি 1 নম্বর মুসলমানের দুশমন বাদশা বলেন এই জনগণ তোরা তুমি যাও আমি রায় দিয়ে দিলাম ফয়সালা দিয়ে দিলাম ফজরের নামাজ পড়ে সবাই আসবেন আমি সবার সামনে ন্যায় বিচারে রায় দিলাম তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব ফজরের টাইম হয়ে গেল মসজিদে আযান শুরু হলেন সব নামাজ পড়লো হাজার হাজার মানুষ ছুটলো আমার বাদশা নেই বিচার আমরা বাদশার আইন দেখবো রে আমার মতন বিচারক না আমার মতন দেওয়ানি না আমার মতন বিচারক না টাকা যদি বিচার এসে দি মস্তান যদি ফয়সালা সে দি পার্টি যে দি বিচারের রায় সে দি যখন ঠিক না বেশি বাদশা বলছে না না আমি নবীর হাদিস মতন চলবো আমি ন্যায় বিচার আমি রায় দিয়েছি সাক্ষী প্রমাণ হয়েছে ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে ফজরের নামাজ শেষ হয়ে গেল বাদশা বলল মন্ত্রী রে কেন মহারাজ ওই দুষ্ট যুবকের কাছে যাও যে রেডি হইতে বলো বাদশা এখনে তাকে তো খণ্ডমণ্ড করে দেবে যেয়া বলো ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে মন্ত্রী বলল যুবক বাদশা পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড তোর কিছু কবার মন চলে না কোনো খাবার মন চলে বলো যুবক 2 চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ আমি তো খুনি না আল্লাহ আমি তো অপরাধী না ওই যুবক বলল মন্ত্রী বাদশাকে বলবেন কি আমি কিছু খাইতে চাই না আমি কিছু বলবো কি বাদশাকে বলবেন কি পৃথিবীতে আপনজন আমার কেউ নাই আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত দরখাস্ত দিত আমার ভাই থাকলে আসতো আমার বোন নাই বাদশাকে বলবেন আমার একটা জনম দুঃখী মা আছে
বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব। মন্ত্রী বল মহারাজ, ওই যুবকের একটা কৈফত কি, উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখিনী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চায়। বাদশা বলল রে, খাইতো চাইল না, বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো, ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিক না মতে মাটাকে এক নজর দেখা করে আনো, তারপরে আমি বাদশাহ নেই বিচারে রায় দিয়েছি সেটাই করব। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিকে নিয়ে যায়। টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকা। আব্দুল সামাদ বলে, মা কেমন দোয়া করো মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকা, মা গো মা তুমি কেমন দোয়া করো রে মা। মা আমি বিনা অপরাধে, মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করে বলে, রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে জবাই করবার, কুরবানি জবাই করবার, আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকে কান্দে। মা মা করি যখন কান্দে গো, মাদের দিল বড় নরম, অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়। আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল। এক বাড়িতে খাবার বলছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে যায়। আমি বারবার দেখি, আমার মেয়েটাকে বলো, হুজুর আমার বারবার কেন দেখেন, বারবার কেন তাকান? আমি বলি, মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে করলো আমার মাটা কোথায় থেকে আসলো। আমার মার কাটিং তোমার মতন, আমার মার হাঁটনি গুলা তোমার মতন, তোমার কথা গুলা আমার মার তোমার মতন। তোমাকে দেখলে আমার মার কথাটা মনে পড়লো, আমার মা নাই। চাচি আম্মা খারাপ পাবে না, তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা কেরে এই বাড়িতে রে। চাচি বললো, বেটা রে তুই আমার মা করি ডাকলি, বেটা রে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করি ডাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম। রাত্রি ছিলাম গো, সকালবেলা আমার মা আমার মহিমা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বললো, বেটা রে মাঝে মাঝে ফোন করিস, মা যখন বানালি রে আসিস, বাড়িতে আসিস, ফেলে দিন না ফেলে দিন না। বাড়িতে যে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বোন রে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো, কাটিংটা মার মতো, হাঁটলি গুলো মার মতো, কথা হাসগুলো আমার মার মতো। বড় ভাই বললো, কেন মাওয়াইকে নিয়ে আসলি না? আমার মাও নাই, মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো। পরে 20 দিন আপন হয় না রে,
কিছুদিন ফোন করি গো, আমার ময় বড় চাকরি করে, বড় অফিসার মানুষ, আমার ময় আমার ফোন রিসিভ করে না, বড় ব্যস্ত থাকে। ভাই বলে মাঝে মাঝে ময় ফোন করে না। আমি কই ভাই রে, পর কোনো দিন ফোন হয় না। মা আব্দুল সামাদ বললেন, মা দরজা খুলি দেখে রে মা, আব্দুল সামাতে হাতে রশি, কোমরে শিকো, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। মা চিক্কু দিয়ে বলো, বেটা তুমি আমাকে বলছো মা আমি এলেম প্রচার করতে মদিনায় যাই। বাবারে তোমার মাথা ফাটা কেন, কপাল কেন ফেটে গিয়েছে, তোমার হাতের রশি পায়ে কেন বাবা ফাটা, তোমার কোমরে কেন শিকল লাগা, কি অপরাধ করলি? ছেলে বলল, মা গো মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মার্ডারে মা, আমি খুনির আসামি হয়ে গেছি। মা চলি যাই মা, বাসা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে টান দিয়েছি মা, মরি আমি তোর বুকের দুধ দুখিয়েছি মা, আমি তোর হক আদায় করতে পারলাম না মা, আমি বাদশার আইন অমান্য করতে পারি না, মারে আমার ক্ষমা করবি নি। মার পা ধরি কান্দে রে, মা কি ধন রে, সন্তান যদি একবার অপরাধ করি, ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো, পৃথিবীতে এমন নিষ্ঠুর মা বাপ নাই, ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না। সোনারে প্রমাণ করে যাবেন আজকে, তোমার মা তোমার বাবাকে অপমান করেছো, সকালবেলা তোর বাবার পা দুইটা ধরবা, তোর মার পা দুইটা ধরবা, দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে, পা তাগি টানি বুকের মধ্যে নেবে। মানে পা ধরিস কে বাবা, মা আমি বড় অপরাধী মা, ও মা বিবির কথা শুনি শুনি মা তোকে আমি গালি দিয়েছি, মা তোর হাত ধুলি মা, তোর পা দুইটা চুমা খাই মা, মানসলে রে তোর মার পায়ে চুমা খাবা, কোনো পাপ হবে না, গোনা হবে না, মনসলে রে তোর বাবার পা দুইটা চুমা খাবা, মনসলে রে তোমার বাবার পা দুইটা চুমা খাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে। পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই, ওই পিসাবিনীর পায়ে চুমে খাবার দরকার নাই, তোমার আসল পীরকে গো পিসাবিনীকে আসল পায়ে চুমে খা, তোর মা যদি খুশি হয়ে যায়, তোর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ আরো পর্যন্ত খুশি হয়ে যাবে। নাই থাকবে যুবক বন্ধুরা, হাতে পায়ে ধরে বলি যায়, খবরদার খবরদার। আব্দুল সামাদ মার পা দুইটা ধরে পড়লেন, মা বলো মানিক রে, পা দলিলে শোনা যা, অপরাধ যদি করছো রে অপরাধের ফল পাবা, যদি দুষ্টমি করছো তাহলে দুষ্টর ফল পাবা, আর যদি অন্যায় করো নাই আমি মা দোয়া করবো রে, দেশের বাদশা কেন জমিদার কেন, তোর একটা পশম পর্যন্ত ক্ষতি হবে না। আব্দুল সামাদ বাড়ির দিকে আসতে, ওই বাদশার দিকে আসতেছে, সেনাবাহিনীরা টানি টানি বাদশার কারাদণ্ড ভিতরে বাঁধে রাখলেন। হায় রে বাদশা বলো, মন্ত্রী রে ওই যুবকে তার মার সাথে দেখা হয়েছে। হ্যাঁ মহারাজ আনছি। কোথায় রাখলেন? কারাদণ্ডের ভিতরে, তাকে বন্দি করে রাখছি, হাতে পায়ে রশি লাগে রাখছি। বাদশা হাজার হাজার জনগণ, সবাই জনগণরা দেখতেছে রে। বাদশা বলো, জনগণরা ও দেশের মানুষ, আমি ন্যায় বিচারক, আমি আল্লাহর হুকুম, আমি নবীর তরিকায় চলি, আমি নবীর হাদিস মতন চলি, আমি আজকে এখনো দণ্ড করে দেব, দুখণ্ড করে দেব, কারণ উনি মুসলমান হয়ে মুসলমানকে কেন জবাই করলো। বাদশা হাতে তরবালটা নিয়ে চলে গেল, হাজার মানুষ দেখা শুরু করলো। হায় রে বাদশা, ওই যে ঘাতককে বললো, ঘাতক রে জীবন ভর তোমার দ্বারাই জবাই করছি, আজকে আমি বাদশা নিজে
ঈদের হাতে জবাই করবো, তরোয়ালটা আনি দাও। বাদশার হাতে ঘাতো তরোয়াল আনি দিলেন। বাদশা দাঁড়াইয়া গেলেন। ওই যুবক হাত বান্ধা পা বান্ধা নড়তে পারে না। যুবক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এ মওলা, আমি কিন্তু খুনি না, আমি একজন নামাজি পরহেজগারী মুত্তাকি। আল্লাহ তোর নজরে আমি খুনি না, বাদশার নজরে, ওই জনগণের নজরে আমি খুনি, তরোয়ালের খুনি, রক্ত মাখা খুনি, রক্ত মাখা ঝোলার খুনি। আল্লাহ আমি কিন্তু তোর নজরে খুনি না, আমি তোর নজরে একজন পরহেজগারী নামাজি। জোরে কোন ঠিক না বিধি? উনি কি খুনি? জোরে কোন খুনি না। দুনিয়ার মানুষের নজরে উনি একজন খুনি, ঠিক না বেটি? বাদশার নজরের সাক্ষী প্রমাণে খুনি, আল্লাহর নজরে উনি একজন মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, আল্লাহকে যাই ভয় করে, আত্তাকুমুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে বান্দার আমি আপন হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা শোনার চালো না, কষ্ট হচ্ছে আব্বা, কষ্ট হচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহকে বলছে, আল্লাহ বুড়িমা চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবা না? আল্লাহ গো তুমি কি দোয়া কবুল করবা না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দোয়া কবুল করবা না, অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করবো না। আল্লাহ বলে, আব্দুল কাদের রে দোয়া সারি দে রে, বুড়িমাকে বল নদীর দিকে তাকাইতে রে। ওর আব্দুল কাদের বুড়িমার কলিজার ধন আমি আল্লাহ ফিরে দিয়েছি। আব্বা আব্দুল সামাদ বাদশা যখন তরোয়ালটা নিয়ে চলে গেল, উনি কিন্তু খুনি না, উনি কিন্তু খুনি না। মা দোয়া করি কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান যদি অপরাধী হয়, আল্লাহ তার বিচার তুমি করবা। আল্লাহ আর যদি অপরাধী না, আল্লাহ তো মারবি না, নাকি মারবি? আমি মা, আল্লাহ আমি মা বড় কষ্ট পাবো। শোনারে ও যুবকরা, খবরদার, জীবনে যা কষ্ট দিয়েছেন মা বাবাকে, জীবনে কত আছে গো, বাবাকে ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করি। কয়দিন আগে আসাম মোড়ে সভা করে আসি, স্কুল যাব, একটা বৃদ্ধ মা আসে আমার কাছে হাত বাড়ায়, বাবা কিছু দাও। পকেট থেকে 10টা টাকা খুচরা আসলে দিলাম। দোকানি বলে, হুজুর বুড়িটাকে চেনেন না? আসাম মোড়ের জমিদারের মা। আরে দুইটা ছেলে গাড়ির মালিক, দুইজন ব্যবসায়িক, আজকে মা মানুষের কাছে হাত পাতে গো। যাই বলতো রে, শোনার চাল্লা, খবরদার। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমান নিয়ে যেতেছে, এমন সময় আল্লাহ রাসূল দাঁড়াইয়া গেলেন। সাহাবীরা কলরে নবীকে ওখানে দাঁড়াইলেন। একটা বৃদ্ধ মা আসতেছে, আমার নবীর মোবারক চাদরটা দিয়ে ওই চাদরটা আস্তে করে বুড়ি মার সামনে পাড়িয়ে দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর বলো, সর্বনাশ, বিশ্ব নবীর মোবারক চাদরের এত দাম, কোন দেশের বুড়ি রে, কোন দেশের মেয়ে? আমার নবীর মোবারক চাদরে বসলে আমার সম্মান থাকবে না। আল্লাহ রসুলের সাথে বৃদ্ধ মাটা গল্প করে চলে গেল, আমার নবীর সাথে কি বা কথা বলে গেল। হযরত আবু বকর ওমর বলো, আমার নবী ওই চাদর মোবারককে আমরা এত সম্মান করি, ওই মেয়েটা বৃদ্ধ মাটাকে আপনি চাদর মোবারক কেন বসতে দিলেন? নবী বলছে, আবু বকর রে, ও ওই বৃদ্ধ মাটাকে চেনেন না? এমন আবু বকর, আমার মা আমিনা মৃত্যুর পরে আমার ওই মাটা আমাকে আদর করেছে, উনি হল হযরতে হালিমাতুল সালেহা। আবু বকর ওমর, তুমি
জানো না এই আমার চাদর থেকে ওই মা দুধ মাটার এত সম্মান বেশি নাই থাকবে। আব্বারা কষ্ট দিতে চাই না, সেই জন্য বোনার আব্বার আমি বলছি, আমার মা বোনকে বলছি, মা আমার জলেশ্বরী মা বোনেরা, আমারও মা বোনেরা, কেসরা মারার মা বোনেরা, পীর বাড়ির থেকে দূর দূরান্ত থেকে মা বোন আসছে, মা গো জান্নাত যদি যাইতে চান মা, ও মা খবরদার 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 মা গো স্বামীকে গালি দিবেন না মা। ও বন্ধুরে একটা মেয়েদের দোষ না রে বাবা। আল্লাহ রসুল বাড়ির দিকে চলে গেলে হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, সাত নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীদের এখন থেকে যত বিবি যায় সব বিবিদের মধ্যে একজন বিবি নবীর কাছে ছিল বড় বুদ্ধিমান, তীক্ষ্ণ, চালাক, বড় চতুরালী। সেই বিবিটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা। দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, তিনি ছিল কোরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান সমাজের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। ঠিক না বেঠি? ঠিক না বাবা? যা স্বামী গাইল পারে রে বাবা, তোমার টাকা নাই, কেঁচা বাড়াতে নাই। এমন ঝগড়া করে জামাতি মানুষ এসে বুঝলেন একটু কথা আওয়াজ কম দাও, আমির সাহেব হচ্ছে আমির সাহেবের বউ পর্যন্ত ঝগড়ি। ঠিক না বেঠি? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাজনী। সেই জন্য বাবা সাবধান। বাবা চেগড়া চালাক না তো বউ হাতও কবজা নিয়েছে, যেই বাড়ি এসে কয় শোনেন কোথায় যান, কেন আমার বাবা জোর করে বিয়ে দিছে, মাও এখনো রাজি নেই, আজ 2 সর মাছা মা হইলাম, আজকে মা থাকবে না, আমার মহব্বত আসবে নাকছে, তাড়াতাড়ি জলেশ্বর যাও। কে? আমার মা বড় লোকের মেয়ে, ছোট মাছ খায় না। বাবা শশী কিছু বউ, তোমার মা কখন বড় লোক বাড়ায়, ছোট মাছ খায় না। তোমার জানে মোর মার বংশ খবর জানেন, গোয়ালপাড় ডিসি 6 মন মাছ ছিল। ঠিক না পিঠি? সেগুলা তো পাগলা, যেই কইছে বড় মাছ আনো, ই পয়সা নিয়ে একে ব্যাগ নিয়ে চলি, একে মাছ ধরে আসি, বউয়ের কাছে ধাপ্পাস করে ফেলে দিন। মা নিঃশ্বাস ফেলে, আরে বাবা এই মাছ খাবার জন্য তোর বাপ কত নিঃশ্বাস ফেলে মারা গেলে। মাঝে মাঝে তোর আব্বা কইছে বাবা বড় মাছ আনিস, কোনোদিন একটা মাছ আনলো না, আজকে শাশুড়ি মাছ পেয়ে রাখছে, দেখি তুই এত বড় মাছ আনলো। সেনা তো পাগলা, বউয়ের অধীনে চলে, যেটি বসবে ওটি বসে আসছে না একদল যুবক। এমন মন্ত্র পড়াইছে, বেশি কথা বলেন না, চলে যান, আমি আছি। মাকে ধমক দিয়ে দেয়, আয় বুড়ি চোপ। মা কয় বা বুড়ি কোষকে কয়, মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা আমার বউকে কিছু বলো না, ও মা বউ পালালে বাপের বাড়ি, ও মা বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে বিষের বড়ি। বুঝি সুদি চলো মাগো, বুঝি সুদি চলো মাগো, লাঠিতে পিঠি বাজবে না। মাগো মা আমার বউকে কিছু বলো না। মাকে ধমক দেয়, সাবধানে চলিস বুড়ি। বউ কয় হ্যাঁ এটি আমার আসল স্বামী। ঠিক না বেটি? আমার জন্য ওনার মাকে ধমক দেয়, বাপকে ধমক দেয়। ও মা বউ আমার একলা, বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মা বুঝে। ও মা বউ আমার একলা, বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাউ টিপি,
বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা, মাগো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে, ঢুকবে। ও মা বউ আমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে, সারা রাতি দেখবে সিটি, সারা রাতি দেখবে সিটি, সারা রাতি দেখবে টিভি, সকালে উঠতে পারবে না। বেলা কলা হলে মাগো ঘেনর ঘেনর করো না, বউকে কিছু বলো না। বউ কয় আমার কপাল, ঠিক না বেঠি? ও মা বউ আমার কত ভালোবাসি মা, বউয়ের করবি তুমি দাসী। বর্তমান বাজারে যদি শাশুড়ি মা যদি বউমার বাচ্চাটা কোলে না নিয়ে পাড়া না ঘরে, ওই বুড়ির হাতে ভাত পাওয়া, বুড়ি ওই বউয়ের হাতে ভাত খাওয়া মুশকিল আছে, যেরকম ঠিক না বেঠি? আর ওই বুড়ে যদি পিএস খাত না নিয়ে যদি বাজারে বাজারে ঘুরে বুড়িয়া ওই বউমার হাতে ভাত পাওয়া মুশকিল আছে। এমন স্বামীকে মন্তর পড়ে দিবে না, বলবে স্বামী গো, ওগো স্বামী, কেন তোমার বুড়িয়া খালি পাড়ায় পাড়ায় ঘরে একটা পিএস খাত নিয়ে হাজিরা নিয়ে 400 টাকা পোষাইবে, তোমাকে জন্য শাড়ি গেছি বাড়িতে, এরকম ঠিক না বেঠি? তুমি যেভাবে চলাবা সেইভাবে চলবে। লাস্টে বলছে বৌমা তোমার মা হচ্ছে খুব ভালো মা, এইরকম মাছের তোমার শাশুড়ি শ্বশুর মা খায় নাই, শ্বশুর আব্বা খায় নাই, এই মাছ মাথা খাওয়ার খুব মন চলছে মা। তোমার মাকে যত পিস হবে গর্ধনা হবে সব দিস, মুখ খালি মাথাটা দিস মা। হ্যাঁ তোমাকে মাথা দেন, তোমরা কোন খাইয়ে? লাস্টে কইছে বৌমা এলে মাছের মাথা বুড়িয়ে মানুষ খালি একটু শান্তি পায়, ঠিক না বেটি? শ্বশুর তো খালি বউ খালি জলে, কই কি মরা বুড়ি রে যেতে থাকো। আস্তে আস্তে বিয়ে নিয়ে আসে গেল। জীবনের প্রথম সাক্ষাৎ বিয়েনির সাথে হবে রে। যা আবার হচ্ছে বিয়েনি যাতে জানে না, দুই বিয়েনির মধুর মিলনের গল্প। রাত 8টা বাজে যায়, বৌমাকে বলে বৌমা কি তোমার মাক বাঁচি বাঁচি সব মাছের পিস দিবেন, মুখ খালি মাথাটা দেবেন। বউ খেয়াল আছে তো, মনে আছে তো? শ্বশুরির কথায় বৌমা উত্তর দেয় না। লাস্টে স্বামী যে বলছে রে তুই এত বড় লোকের মেয়েকে, তোর কথা মতে মা তোর মার জনে মা চাইলাম, আর আমার মা বলছে বউ খেয়াল আছো তো, এই উত্তরটাকে দিতে পারো না। কয়েছে স্বামী গো এই উত্তর দেওয়া যাবে না। কেন? এই মাছ আমার মাও খাবে না, আপনিও খাবেন না, এমন কথা কয়। সেই কথাটা আমার দ্বারা তোমাকে বলতে কয়, আমি এখন বলবো না, মা জীবনে আসে নাই। মাই কথাগুলো শুনলে মা রাতেই চলে যাবে, মা আজ জিন্দেগি খাবে না। কখন বলবো স্বামী গো তোমার মা যখন ঘুমাইবে, আমার মা যখন ঘুমাইবে, তোমার ভাই আমি দুইজনে শুয়ে পড়বো, তোমার কানে আমি ফুসফুসি সব ইতিহাসগুলো বলবো। স্বামী বলছে ঠিক আছে। এখন বিয়ে নিয়ে গল্প করতে করতে ছেলের মা দেখতেছে মেয়ের মা খালি ইন্টু পায় করে, তা হ্যাঁ ছেলের মাকে বিয়ে নিয়ে ঘুম ধরছে। তাহলে হ্যাঁ তাহলে আমার বিছানায় একটু আরাম করে, আমি একটু আমার রুমে যাই, কারণ বড় লোক মানুষ, আমার গরিব মানুষের ঠ্যাং লাগবেও পায়। আপনি এই বিছানায় ঘুমেন, আমি একটু গরিব ঘরে যা থাকি। বিয়ে নিয়ে থাকছে, কইছে বিয়ে নিয়ে গো কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, ব্রহ্মপুত্র হাওয়া তো, একটা চাদর আছে। তো বিয়েনি বলেন দেখো তোমার জামি একটা চাদর আনছে, সয় জলের সব থেকে একদিনও গায়ে দেয়নি, বেটিক বাড়ি মাঝে মাঝে যাবার মন চলে, সময় হয়নি, নতুন চাদরটা তোমার গায়ে দিয়ে দেয়। মাথার থেকে পা ঢাকে দিল, ঘুমিয়ে পড়লেন। বিয়েনি ঘুমিয়ে গেল, মা আলগা রুমে, গরিবের মা ঘুমিয়ে গেল। আস্তে আস্তে মেয়ের মা নাকের গ্যাঙাড়ি তুলল। ছেলে বলে বিবি রে বল মা বড় ঘুমাইছে। স্বামী তোমার মা আরামে কে ঘুমাইছে বল। ওগো স্বামী আপনি গ্রামের দোয়ানি, আপনি গ্রামের লিডার, আপনি গ্রামী মহৎ, আপনাকে দিয়ে গ্রামের মানুষ বিচার আদালত করে, আপনার মান সম্মান ইজ্জত আছে। তোমার মা ভিডিও হবার আজকে 12 বছর হয়ে যায়, এই বয়সে যদি কেলেঙ্কার হয়ে যায়, তোমার গ্রামের মানুষ কেউ পাড়ার মানুষ সম্মান দেবে না। কি গো ও গো স্বামী তোমার মা এই বয়সে আবার নিকে চায়, আমাকে আমার দ্বারাই তোমাকে কথাটা বলতে কয়। কি ডেইলি কয়, প্রতিদিন কয়।
কি সত্য কা? আমার মা হচ্ছে দেখি তোমার কং নাই, মোর মান সম্মান আছে না? তাহলে বুদ্ধি কি বিবি? বুদ্ধি মোট নাই। এই জঙ্গল বাড়ি দেখা যাবে না। স্বামী গো কি, আপনি যদি মায়া না করেন জঙ্গল ফেলে দেই নদীতে, আপনি সম্মান পাবেন, আমারও সম্মান বাড়বে। বুদ্ধি কি? আমার স্বামী, আপনি একটা বস্তা ম্যানেজ করেন, আমি একটা রশি ম্যানেজ করি, ঘরের দরজায় দেওয়া লাইটটা বন্ধ করি, ঘুমন্ত অবস্থায় তোমার মা টুটিটা ধরবেন, বস্তায় প্যাক করবেন, নদীতে ভাসে দিবেন, বাড়ির জঙ্গল চলে যাবে, তোমার সম্মান বাড়বে, আমার ইজ্জত বাড়বে। বিবি বলল, স্বামী বলল, বিবি রে বস্তা আনলাম, রশি নাও। আস্তে করে দরজাটা খুললো, লাইটটা বন্ধ করলো, পায়ে থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঘুমাইছে। ছেলে বলে, রে মন্নের বুড়ি, নতুন চাদর আনি দিছি, ঘুমাইছো, জন্মের ঘুমা আজকে ঘুমাও। ওটা যে কাই ঘুমাইছে ছেলে বুঝতে পারলো না। যখন ঠিক না বেটি, আস্তে করে টুটি কোনো চুপি ধরিয়া বস্তার মধ্যে প্যাক করে টুটিতে বাঁধলো, করতে পারে না, খাড়ে নিল। স্বামী গো আমি নাই, পিছনে পিছনে কোদাল নেই, স্ত্রী কোদাল নিল, উনি নিজের মা মনে করে ঘাড়ে নিয়ে যায়। নদীর কিনারে যে বিবি বলে, স্বামী গো নদীতে ফেলে দেওয়া যাবে না। 3 দিন পরে ভেসে উঠলে গ্রামের মানুষ দেখলে কবে এটাই মা দুইজনের চালাকি, ভালো মানুষ কেমন করি বুড়ি মারা গেল, সাক্ষী প্রমাণে আমার জেলে পৌঁছতে হবে। ও গো স্বামী, নদীতে ফেলে দেওয়া যাবে না। এই নদীটা একটু পার হয়ে গোটাইটা চর এলাকা, হাজার হাজার বিঘে চরের মাঝখানে যদি গর্ত খুঁড়ে রাখা হয়, কোনো মানুষ চিনতে পারবে না তোমার মার এখানে খবর আছে। তোমার এই জলেশ্বরে যতটুকু চর দেখা যায়, একটা মানুষকে যদি পুঁতি সমান করে রাখা হয়, বোঝা যাবে কি? আস্তে করে স্বামী বলো, বিবি রে তোর বুদ্ধিটা বড় তীক্ষ্ণ। আস্তে করে নদী পার হলো দুইজনে, বহু দূর চলে গেলেন। স্বামী তারা গর্ত খুললেন, খালটা করে নিলেন, জিন্দাদা অবস্থায় হাইরে খালের মধ্যে ফেলে দিয়ে যখন ঢাকলো, তখন ছেলেটা বলল, বিবি রে তোর কথা মতে সব আমি সমাধান করলাম। বিবি রে বাজার থেকে একটু দেরি করে আসলে আমার মা আব্বা করে ডাকায়, আমার আব্বা কোথায় বৌমা রে? বিবি আজ থেকে আমাকে কে রে আব্বা কবে রে? বিবি মুস্কি মুস্কি হাসে, পাগলা স্বামী মাটি দিয়ে আমার কাছে কান্দ, চলো বাড়ি যায়। বিবি রে আমার কাই রে আব্বা কবে রে? আজ থেকে কে আমাকে আব্বা কবে রে? বিবি বলে, চলো বাড়ি যাই, তোমার মা থেকে আমি 2 গুণ তোমাকে আদর করবো। যুবক কানতে কানতে বাড়ি আসলো। বিবি মুচকি হাসি দিয়ে ঘরের ভিতরে যায়, বিছনায় শুয়ে পড়ে। ওই যুবক গোটায় বাড়ির ভিতরে কান্দে, মা কি ভুল করলাম মা, আমি বাড়ি আসতে একটু লেট করলে মা, তুমি বাজারের দিকে তাকিয়ে থাকো মা, আজকে কে আমার দিকে তাকাইবে? গোটায় রাত্রি কান্দিয়াছে রে। আস্তে আস্তে যে ঘরটাকে নিয়ে গেছে, ঘরের ভিতরে দেয়া ওই সখীর কাছে পায়া ধরে কান্দে, মা ও মা তোর ঘর খালি করে দিলাম মা। মা গো ওরে সোনা আমার মা, মানা মিঠি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে না। যুবক কালিতেছে, চোখের পায়ে ধরি। মা আলগা রুমে ঘুমাইছিল, মা চোট কুচ্ছে, বাবা এত রীতে কান্দে কোনো মা মা করে। আমি তো এই রুমে আছি। মা আসতে করি ভিতরে যা করলো, বাবা কাঁদছো কেন? মা মা তোমার কে মা কবর থেকে তুলে দিল? মা তোর বস্তার মুখ কে খুলে দিল? মা বললো, বাবা তুই পাগলা হয়েছ নাকি? আমি তো বাড়িতে। না মা, এত বড় গর্ত খুলছাম মা, এত জোরে কাল্লার মধ্যে বান্ধিছিলাম মা, মা তো কে করে দিল? মা কে তুলে দিল?
মা বলো বেটা রে তুমি স্বপ্ন পেয়েছো? না মা, আমি নিজ হাত দিয়ে পুঁতে রাখলাম তোমাকে। না বাবা, আমি তো ঘরে ছিলাম। মা, এই বিছনায় তাহলে কে ছিল? কয় তো শাশুড়ি। ছেলে কয় মা গো পরে খুলিব। কেন? কার গোড়া কাই করে রে, যার যার গোড়া তাই তাই করে, ধরে কোন ঠিক নয় ঠিক। ছেলে বল, মা বলো বাবা সত্যি করি কত শাশুড়ি কই? মা গো আগে বল মা, শাশুড়ি কথা বলবো। মা তোর বউয়ের কাছে কোনো খারাপ কথা বলছো নাকি? না মা। ও মা, কোনো কথা তোর বউকে বলছো? না আব্বা বলি নাই। মা গো তোমার বউ এমন একটা কথা আমার কানে বলছে মা, আমি সহ্য করতে পারি নাই। মা খোদার কসম করে বলল বেটা রে, আমাকে যদি তুই মা করে ডাকা, বউ যেটা কইছে সেই কথাটা খুলে বলতে হবে, না বললে আমাকে মা করে ডাকতে পারবো না। লাস্টের মধ্যে বলল মা কথাটা বলতে লজ্জে পাই রে মা, জীবনে তোমার এই চরিত্র মা হাসানত দেখি নাই। ও মা তোর বউ মা তোর নামে এমন ক্যারেক্টারের কথা আমার কানে বলছে, বাধ্য মা তোর মনে করে মা শাশুড়িকে পুঁতে রাখছিলাম। মা সঙ্গে সঙ্গে জিভে কামড় দিয়ে বলছে রে মৌলা, আমার স্বামী তো অবস্থা নিজের চরিত্র নষ্ট করিনি, সতীত্ব নষ্ট করিনি, পর্দার খেলাপ করি নাই। আল্লাহ ইয়ার বিশ্বাস যদি না করো আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলে বান্দি রে কান্দিস কে, ওই বিচার তো আমি তোর বেটার হাত দিয়ে করে দিয়েছি। নাই থাকবে। আব্দুল সামাদ কান্দে রে, মা তো দোয়া করে রে, বাদশা তো নেই বিচারক, মা তো কোনোদিন খারাপের দোয়া করে না। মা বলছে আব্দুল সামাদ রে যা যা, বাদশা যখন তোমার অল্প সময় দিয়েছে রে, তোমার বাদশার আইন তুমি মেনে নাও, আমি মা তোর জন্য দোয়া করব। আব্দুল সামাদ চলে গেল, বারবার তাকায় মা গো এই দুনিয়ায় দেখা হবে না রে মা, মা কোনোদিন আর তোকে মা করে ডাকতে পারবো না। সোনা রে হাতে পায়ে ধরি বলে যাই রে যুবক, আমার মা ওই দিন মারা যাবে রে আমি স্বপ্নে জানি না। সকালে আমি স্কুল বেরাইলাম, আমার মামাকে বলে আব্বা স্কুল যাস না কে? আব্বা রে তোর সাথে আলোচনা আছে। আমি বললাম মা কি হলো, কিসের আলোচনা মা বলো তো? আব্বা রে তোর আব্বা কোথায় মাটি দিয়েছিস? মসজিদের পিছনে। আব্বা তুই মুখ করে মাটি দেব। মাই কথা বলো কেন? আব্বা স্কুল যাস না রে, আর তোর বড় বুঝন দুইটা ফোন কর, তোর ছোট বোনটাকে ফোন কর। আজকে মনটা কেন বা কান্দে রে? বাবা আমাকে যদি মাটি দেয় তোমার আব্বার পাশে রাখিয়ে দিবে। আমি জানি রে ওই দিন মাঝে মানা যাবে আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো, সারাদিনে আমি হেডমাস্টার ফোন করলাম, স্যার আমার মা স্কুল যেতে দেয় না। বলো হুজুর থাকো, তোমার মা সুস্থ হলে তোমরা থাকেন। আমি স্কুল গেলাম না, মা বুঝাইলাম। বড় বোন আসলো, ছোট বোন বহু দূর থেকে গাড়ি দিয়ে গেল, সব বোনের কাছে কানলে। আমি বলো রে কালকে মা ভালো মানুষ, রোজা করে আজকে মার শরীরটা ভালো না, জ্বর জ্বর। আসরের নামাজ চলে গেলাম, মাগরিবে ইফতারি করার আগে আমার বাড়িটা বাংলাদেশের সীমান্ত, আমার পাকঘর থেকে খানা খাইলে বাংলাদেশের মানুষও দেখা
যায়। ওই বাংলাদেশের পাশে 3টা মসজিদ আছে গো, ওই কারি সাহায্য করুন, ইফতারি করার আগে 15 মিনিট কোরআন পড়ে গো, এত মধুর কণ্ঠে কোরআন পড়ে। আমি আমার মার কাছে বসিয়েছি, এমন সময় মা কেন বা কথা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে বাজারে গেলাম, ডাক্তার গোবিন্দকে নিয়ে আসলাম। ডাক্তার গোবিন্দ রে, মার কি হলো রে? মা হঠাৎ করে কেন জবান বন্ধ হয়ে গেল? ডাক্তার গোবিন্দ যে বলল, স্যার সেনার লাগে লাভ নাই, কোনো কাজ নাই, তোমার মা দুনিয়াতে থাকবে না, তোমার মার কোনো রক্ত যাচ্ছে না। হায় রে, ডাক্তার ফিরে চলে গেল। মাগরিবের আজান, ইফতারি বাংলাদেশে আজান দেয়, বাড়ির সবাই রোজা খোলে, মা কালি দেখি রে কথা বলে না। আমার বিবি আসি বলে, স্বামী গো সবাই রোজা খুলছে, আপনি কি খুলবেন না? এই যে তোমার ইফতারি দিলাম, খেজুর বেদানা দিলাম, আঙ্গুর দিলাম, আঙ্গুরগুলো হাতে নিয়া চিপিয়া মার মুখটা হাম মেলে দিয়ে মুখে রস ঢালে দে। ও মা, কালকে না আমার সাথে রোজা খুললি রে মা, আজকে কেন মা তুই রোজা করলো না? মুখের মধ্যে আঙ্গুরের রস গুলে চিপি দে, মা ঢোক গেলে রে, মা দুই চোখের পানি নয়ন দিয়ে জোর করে ছাড়িয়ে দেয়। কে বাসি বলো হুজুর, মৌলানা সাহেব আসবে না তারাবি পড়াইতে, আপনারে পড়াইতে হবে। আমি চলে গেলাম। হায় রে, তারাবি নামাজের আগে ঈশার নামাজ ফরজটা পড়তে হয়, 4 রাকাত ফরজ পড়ি, সালাম ফিরিয়ে খালি বাবা বেতে নামাজটা শূন্য 2 রাকাত পড়বো। এমন সময় বাড়িতে হাওয়াও করে কান্দা উঠলো, মসজিদ সামনে বাড়ি গো। আমি বললাম, ভাই রে কেন তারাবি পড়ে দাও, আমার মার কোনো হলো নাকি? দৌড়ে যায়, ওইটুক জায়গা আমার পাবে না গো, দিয়া দেখি বড় বোন বুকে নিয়েছে রে। মাকে আমি বুকের মধ্যে নিলাম, মা একবার তাকে লাশ চেষ্টা সারে দিয়ে দুনিয়া থেকে চলে গেল। সারা রাত্রি রইলাম কান্দি। সকালবেলা বাইরে মাসা হয়ে গেল, 10টায় জানাজার হবে রে। কত আলেম কত মুক্তি মৌলানা গেছে আমি জানি না। মৌলানা জাহাঙ্গীর বলে, আফসার তুমি মার বয়ান করো রে, এত কান্দ কেন? তুমি জানাজার দাও, তোর বিনাটাকে দেখ, কত আলেম পিছনে দাঁড়ায় আসি। আমি আমার জীবনে 14 বছর ইমামতি করছি, বাজার মধ্যে তেরে শোনা, জীবনে যত মানুষকে আমি জানাজা দিয়েছি কোনোদিন কান্দি নাই রে শোনা। আমার মার জানাজার আমি পাগল হয়ে গেছিলাম। এই শোনা, আজকে সেই মাটা করি গো। এই কাতরা বানা যুবক বন্ধু রে, যেদিন তোর মা চলে যাবে রে, কোনোদিনও পাবা নাই সোনা মা টাকার, কোনোদিনও পাবা না। আজকে ওয়াদা দিয়ে যেতে হবে। হুজুর খোদার কসম করলাম গো, এই মা টাকার কোনোদিনও কষ্ট দেব না, দুঃখ দেব না। আল্লাহ বললো, করলে হোমা কাউলান কারিমা, এমনও কঠোর বাক্য বলিও না, কষ্ট দিও না, আঘাতপ্রাপ্ত কথা বলিও না, তোমার মা যাতে তোর কথায় দুঃখ পায়। আজকে ওয়াদা দিয়ে যেতে হবে। মা বাবাকে কষ্ট দেব, রাজি আছেন? জীবনে কষ্ট দেব না, রাজি আছেন? কষ্ট দেব না। পায়ে চুমিয়ে খাবার মন চলে, বাবার মায়ের পায়ে চুমিয়ে খাবেন, দিনে বারবার খাবেন, মার হাত ধরবেন, পা ধরি কানবেন, বাবার পায়ে চুমিয়ে খাবেন, বাবার মার পায়ে ধরে চুমিয়ে খাবেন। মা খুশি হয়ে যাবে, আত্মা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে তো জান্নাতের বাগানে রাখবে। আব্দুস সামাদ মার কাছে বিদায় নিয়ে বাদশাহ দরবারে গেছিল। বাদশাহ তরবালটা নিয়ে দাঁড়িয়ে গেছিলেন। বাদশাহ জানে আমি ন্যায় বিচারক, আমি এখনই কাল্লাটা ফেলে দেব। জনগণ জানে বাদশাহ আমার ন্যায় বিচারক, উনি খুনির আসামি পেয়েছে, সাক্ষী প্রমাণ রেডি হয়ে আছে, আসে না নাই? তরবালটা ছাড়িয়ে দেবে। বাদশার হাতে তরবাল ছাড়িয়ে দিল। তরবাল দেখে, বাদশাহ দেখে হাতে তরবাল নাই, আব্দুস সামাদ তো খুন হয় না। বাদশাহ বলে, আমার তরবালটা কে নিল রে? পিছনে ঘুড়ি দেখে একটা মানুষ ঘোড়ার পিষ্টে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই বাদশাহ তরবালটা ঘোড়াওয়ালার হাতে।
তুমি কে? মহারাজ আমি তো সেই আসামি, ওই মসজিদের পিছনে ওদিন আমি মহারাজ খুন করছিলাম। মহারাজ গো, আমি খুন করে পালাইছিলাম, বহু দূরে গেছিলাম। কে বা আমার কানে কানে বলে, বেটা পালাবি জানে, কত পালাবি, কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে পালাইতে পারবা না। তাই অপরাধী যা, হাসরের ময়দানে তোমার হাত সাক্ষী হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, সেই দিন ফাঁকি দিতে পারবা না। মহারাজ আমি যখন ঘোড়া পিষ্টে নিয়ে দৌড় মারি, তখন আমি কানটা বারে বারে আওয়াজ পাই। আমি তখন বলি, আল্লাহ আমি হাসরের ময়দানে আসামি হইতে চাই না, আল্লাহ আমি দুনিয়ার আসামি হইতে চাই, আল্লাহ কঠোর বিচারের আসামি হইতে চাই না, আমি এই দুনিয়ার বিচার অপরাধী আমি হয়েছি। সঙ্গে সঙ্গে মহারাজ আমি ওই মসজিদের কাছে ঘোড়া নিয়ে আসছিলাম, আসি দেখি ইনি আমার পক্ষে ইনি আসামি হয়ে গেছে। ইনি কিন্তু বাধা দিয়েছিল মহারাজ, আমি যখন লোকটাকে জবাই করছিলাম ইনি আমাকে বারবার বাধা দিয়েছিল, ভাই জবাই করিস না, পাপ হবে, গুনাহ হবে। আমি ইনার কথা অমান্য করেছি মহারাজ। ইনি যদি খুনি হয়ে যায়, ইনার মা বড় আল্লাহর ওলি, ইনার মার অভিশাপে আমি দুনিয়াতে আরো ধ্বংস হয়ে যাব। মহারাজ ইনাকে ছাড়ি দিয়ে আমাকে খুন করে দাও, আমি আসল তোমার আসামি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহারাজ গো, আমি তোমার আসল আসামি, আমাকে খুন করে দাও, আমি কাল্লাটা আগে দেব, আমার পরিবর্তে নাকি যদি খুন করে দাও আমি দুনিয়া ধ্বংস হব, এনার মার অভিশাপে আমি মারা যাব। বাদশা বল, রে যুবক, ওরে আব্দুল সামাদ রে, সত্যি বুঝলাম রে মার দোয়া কত কামিয়াবি, যা যা রে আব্দুল সামাদ যা, আমি বুঝতে পারলাম মার দোয়া কোনোদিনও বিফলে যায় না। আব্দুল সামাদ যা, তুমি যাও, আমি আসল আসামি আমার রাজ দরবারে পেয়েছি। আব্দুল সামাদ বাদশার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, আর বলে, মহারাজ দোয়া করবে, আমি পৃথিবীর কোনো মানুষের অন্যায় করি নাই, অন্যায় করব না। দুই মা বাড়ি দিয়ে চলে গেল রে। আব্দুল সামাদের মনটা বড় খুশি রে, মার কাছে যায়, আসার সবে মা না কত দেখি দেখি কাঁদছিল। ওই মার ঘরের সামনে যে দেখায়, মা মা আমাকে না বাদশা খুন করে নেই, মা মা তোর দোয়া কবুল হয়েছে, মা তোর দোয়াটা কবুল হয়েছে, মা দরজা খুলে দে রে, মা দরজা খুলে দে, মা গো তুমি দরজা খুলে দাও। মা আওয়াজ শুনে দেয় না, মা কেন বোঝে না রে, মা দরজা কেন খোলে না, মা আনন্দিত কেন হয় না, মা কেন দরজা খোলে না, বারবার বলে, মা মা দরজা খুলে দে, মা আমার বাদশা খুন করে নাই, মা লাস্টের মধ্যে রে মা শোনে না, দরজা ভেঙে দেখে রে মা সিজদায় ছিল গো, সিজদার মধ্যে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মাকে সিজদার তাকে তুলে বলছে, শোনো মা, আমি জানি তুমি জ্ঞান হারাবি, একবার চোখ মেলি দেখ রে মা, তোর দোয়া বিফলে যায় নাই মা, মা তোর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে। সেই জন্য বাবা আপনাদের হাতে পায়ে ধরি বলি যে যুবক, আজকের যুবক মঞ্চের যে সমস্ত যুবক আজকের কেসরাপাড়া এই মঞ্চের আয়োজন করেছেন, তারা আমি হাতে পায়ে ধরি বলি, আফসার মাওলানা কোনোদিন এখানে আসে কি না কোনো গ্যারান্টি নাই, আব্বা আমি সময় পাই না, আপনারা সবাই আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখাই। মা বাবাকে সম্মান করব, মুরব্বীকে সম্মান দিয়ে চলবো, তোর পূর্ণাঙ্গ জীবনটা আল্লাহ বানিয়ে দিবে। মৃত্যুকালে আল্লাহ রসুল বলছে, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রসুল বলল, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মানুষ থেকে আমার রসুলের ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না।
আব্বার লাশ কথা একটা হাদিস বলি যে আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করেছিলেন, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? রসুল বলছে আছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করনে ওয়ালা, ইসলামকে জিন্দা করনে ওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বা এই বুড়ে বয়সে, এই চ্যাংড়া বয়সে কলেজ জীবনে আর মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না, সেই জন্য বাপজন আমার আল্লাহ কোরআন বলে দিয়েছে তুমিনুনা বিল্লাহি রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই 3টে দিন আল্লাহর রাস্তায়, এই কমিটিকে অনুরোধ করছি যে কটা কমিটি ভাগেছিলেন, এই 3টে দিন আল্লাহর রাস্তায় মা বাবার জন্য সাদগাদারি হিসাবে 3টে দিন আল্লাহর রাস্তায় যাব, মার জন্য কানবো। 3টে দিন নেশাবে জানাওয়ালা একটা নাম তাই বলবে হুজুর আমি সবার শেষের, আমি কিছুদিন পরে হুজুর আমি শেষার পরে 3 দিন 4 দিন পরে আমরা একটা 3 দিনের নেশাবি একটা জামাত যাব। এমন একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন? বাবা তুমি এসো, সামনে এসে মোলাকাত করি, বসো। আর একটা নাম, 3টে দিন আল্লাহর রাস্তায় চলে যাবেন, আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বানিয়ে দিবে। এদিকে আসো বাবা, আমার সাথে মোলাকাত করে যাবেন। কি নাম শোনা? মাজম আলী আহমেদ। মা বাবা আছে নাই? আল্লাহ মাজম আলী আহমেদ আল্লাহ তো রাস্তায় চলে যাবে। আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ তার মা বাবাকে কবুল মাফ করে। কি নাম? আব্বাস আলী। আল্লাহ মাওলারে তো রাস্তায় 3 দিন যাবার জন্য নাম দিলেন, 2টা নাম হলেন। আর কি নাম? আতিকুর। আল্লাহ কমিটির মধ্যে আমার আতিকুরুর, আল্লাহ যাই ফোনে সবসময় কথা বলছিল, আল্লাহ আতিকুরকে কবুল করে নিও। কি নাম বাবা? হ্যাঁ মঞ্জুর আলম বাবা। 4 জন হয়ে গেল। আব্বারে ও বাবা আর একটা নাম হলে 5 জন হয়ে যাবে। ও কমিটি বিন্দুরা, একটা জীবন বানাইতে হলে বাবা এই বুড়া বয়স চ্যাংরা বয়সে মাদ্রাসা দিলে লজ্জা পাবেন। আব্বারে কি নাম বাবা? উসমান গনি। আল্লাহ 5 জন হয়ে গেল। আল্লাহ না মা ক্যান্সার হয়েছে, আল্লাহ তো রাস্তায় যাবার জন্য 3 দিন যাবার জন্য, আল্লাহ ইসলাম প্রচার করার জন্য ইসমান করে যাবে। আল্লাহ তার মাকে বেমার আজাদ সেবা দান করো। কিনা? আব্দুল হাই মন্ডল সোনা আমার। আল্লাহ তো রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা করলো, আজকে হাজার হাজার মানুষের সামনে আব্দুল হাই মন্ডলের দিন তুমি কবুল করে নাও। কি নাম বাবা? জুব্বার আলী সোনা আমার। আল্লাহ তো রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা দিল, আল্লাহ জুব্বার আলী দিন কবুল করে নাও। আল্লাহ মরণের একদম পর্যন্ত মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়া থেকে নিও না। আল্লাহ তার আত্মীয় স্বজন কেউ যদি কবরে থাকে, আল্লাহ জুব্বার আলী আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান করে দাও। 8 জন হলো, আর 2টে হলে 10 জন হবে, আর 2টে হলে 10 জন হবে। আর কি আছেন বাবা? যাবে বাবা আসুন। আর 2জন হলে 10 জন হবে। আল্লাহ রসুল নিয়ামত আলী। আল্লাহ 9 জন হলেন। কি নাম বাবা? মোজাক্কির আলম। আল্লাহ আমার ভাই আমাকে জলেশ্বর থেকে নিয়ে আসলেন, মোজাক্কির আলম। আল্লাহ আল্লাহ মোজাক্কির আলম সবাই যাবে। হ্যাঁ হ্যাঁ তাকবীর লাগান, তাকবীর। আল্লাহ যুব সমাজের আজকে কেসরাপাড়া যুব মঞ্চের যুবক ভাই যে সমস্ত আজকে আয়োজন করেছে, আমাকে বললো হুজুর আমরা এই কমিটির থেকে আমরা সবাই আল্লাহর রাস্তায় 3টে দিন কুরবানি করবো। ধরে বলেন আমিন, ধরে বলেন আমিন। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না, ও খোদা তোমার ডাকিতে জানি না। একে ডাকিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমাকে ডাকিতে জানি না। নামিটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা,
দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পোস্ট বিশখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুপড়ি। থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপড়ি। আমার গুরু শেখ হুজুর, ডাকে নাম তার নুরুল হক মৌলানা। গুরুর দোয়ায় আসাম বেঙ্গল সভা করি বেড়াই। সবাই মিলি দোয়া করবেন আমার গুরুর জন্যে। আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে। সবাই মিলি দোয়া করবেন আমার গুরু জন্যে। আমার গুরু শুয়ে আছে যোগী গোপাল কবরস্থানে। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জে মাদ্রাসায়। আব্বাজান, বহু সময় 1টা বেজে গেছে। সভাপতির প্রস্তুতি নিয়মে পরিচালনা করতে হয় সভা। আমাকে যারা টাইম দিয়েছে তার থেকে বেশি বয়ান করছিলাম। আমাকে টাইম দিয়েছে ভাই 1টা পর্যন্ত চলবে, তার থেকে আমি সভাপতির কাছ থেকে বেয়াদবি করলাম, মাফ করবে। সভাপতি সাহেব বড় ভাই হয়, আমি লোকের হার সংখ্যা দেখে আমার বক্তব্যটা বেশি সাবজেক্ট আগে গেছে। সেই জন্য আপনারা মনে কিছু দুঃখ পান নাই তো বাবা? পান নাই তো? আগামীতে যদি এইরকম সভা এই যুব সমাজ যদি আয়োজন করে, আপনারা আসবেন তো ইনশাল্লাহ? আসবেন তো ইনশাল্লাহ? একে আসবেন, হাত তুলি দেখাই, তকবীর লাগায় না থাকবে। একটু বলি আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্ত, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে নিজের ভাই মনেকে ক্ষমা করবেন। এইটি বলে আমি বিদায় নিলাম। আগামী দিন সভা আছে মানিকেরচর হাজিরহাট বাজারে, তারপরে আছে মানিকেরচর কুসনিয়া মাদ্রাসায়। এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। সভাপতির ভাষণে আখরি মোনাজাত হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد মাননীয়